বাপের বাড়িতে এসে মাটির হাঁড়িতে চিকেন রান্না করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো জানো যে আমি এসেছি বাপের বাড়িতে, আর এই দেখো বাপের বাড়িতে এসে আজকে হচ্ছে মাটির হাঁড়িতে চিকেন রান্না করব। তো দেখো আমি এর আগে কোনোদিনও মাটির হাঁড়িতে করিনি রান্না, আজকেই ফার্স্ট টাইম করছি। অবশ্য আমি একা করছিলাম না, আমার সাথে আমার ভাইয়ের বউ ছিল। তো দেখো ওই যে মাংসগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে হচ্ছে ওই যে পেঁয়াজ, ওখানে হচ্ছে টমেটো, রসুন সব বেটে নিয়েছি। তারপরে দেখো অনেকটা পরিমাণে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ওই যে ওই পেস্ট করা ওইগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওখানে আদা আর হচ্ছে কাঁচা জিরে কিছুটা বেটে নিয়েছি, ওগুলোও দিয়ে দিলাম। তারপরে ওই দেখো আর পাকা টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি ওগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টক দই দিয়ে দিলাম। দেখো টক দই বেশ অনেকটাই, যে যেমন যার যার পরিমাণ মতো দিতে হবে। তারপরে দেখো এগুলো ভালো করে মেখে নেব। যত ভালো ম্যারিনেট করা হবে তত টেস্টি হবে খেতে। তো এই দেখো হলুদ, তারপরে হচ্ছে ভাজা জিরে, তারপরে ধনের গুঁড়ো, ওগুলো হালকা একটু কড়াইতে তেলে তারপরে তাই পেস্ট করে গুঁড়ো করে নিয়ে তাই দিয়েছি, তাহলে গন্ধটাও ভালো আসবে ওর জন্য। এরপর দেখো এই লেবুটা কেটেও দিয়ে দেবো, খানিকটা লেবুর রস দিয়ে দেবো। এই দেখো দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেব। সর্ষের তেল কিন্তু একদম খাঁটি ঝাঁঝালো ছিল। তারপরে কাঁচা আলুগুলোও একসাথে দিয়ে দেবো, আলু আর ভেজে নেবো না। তারপরে হচ্ছে দেখো ভালো করে মেখে হচ্ছে আধা ঘন্টার বেশি রাখলে ভালো হয়, যেহেতু আমার হাতে সময় নেই তাই হচ্ছে আধা ঘন্টা মতো ভালো করে মেখে দেখো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে একদম সব মিশিয়ে ভালো করে মেখে তারপরে আধা ঘন্টা মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে ওইদিকে দেখো হচ্ছে মাটির হাঁড়িটা হচ্ছে মাটি দিয়ে নিয়েছি, ওতে একটু ভয়ও করছিল যদি ফেটে যায়, ওর জন্য উনুনে একটু খানিকটা সময় সর্ষের তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম। তো মা বললো যে দূরের থেকে দে, যদি ফেটে যায়। হাঁড়িটা অনেকটা ভারী ছিল বলে ফাটেনি। এই দেখো হাঁড়িটা ভিজিয়ে রোদ্দুরে রাখিনি বেশি সময়, রোদ্দুরে দিলে ফেটে যেত। তারপরে তো গরম করে যে সর্ষের তেলটা পুরো সারা গায়ে মাখিয়ে নিতে বললো মা, তো ওই যে সারা গায়ে মাখিয়ে নিচ্ছিল। মাখিয়ে তারপরে তেলটা একটু গরম হলে ওর মধ্যে হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে গরম মশলা, হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে ওই যে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা জিরে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে ওই যে মাংসগুলো নামিয়ে দিলাম। যদি ওই যে বলছিলাম না যে ফেটে যায়, যদি ফেটে যাওয়ার ভয় ছিল, তাই মাংসগুলো দিয়ে একটু হালকা খানিকটা বেশি জল দিইনি, অল্প খানিকটা একটু জল দিয়ে তারপরে যেহেতু আমাদের মাটির সরা ছিল, মাটির সরা ওই হাঁড়িতে খাপ খাচ্ছিল না, তাই ওর জন্য মাটির হাঁড়ি আর দিইনি, ওর জন্য স্টিলের সরাই দিয়েছি। দিয়ে ওই দেখো আটাটা ডো করে রেখেছিলাম, ওটা ভালো করে ওর সাথে দেখো যাতে হাওয়াটা না বেরোয় ওর জন্য ভালো করে লাগিয়ে দিলাম। এবার একেবারে কম আছে উনুনে বসিয়ে দিলাম। দেখো উনুনে জাল দিইনি, এর আগে ভাত আর ডাল আরও সবজি রান্না করা হয়েছে, ওই আছেই মাংসটা বসানো থাকবে। প্রায় আধা ঘন্টা না 40 মিনিট 45 মিনিট এই যে বসানো ছিল। তারপরে ওই যে আটা যেগুলো ওই সরার সাথে লাগানো ছিল, আটাগুলো দেখো পুরো শুকনো হয়ে গেছে। তারপরে প্রায় 45 মিনিট পরে নামানো হয়েছে। তারপরে দেখো এরকম কালারটা এসছে, কত সুন্দর কালারটা এসছে দেখো, দেখেছো? একদম সহজভাবে, কোনো ঝামেলা নেই। কড়াইতে রান্না করলে তাও ঝামেলা হয়, এতে রান্না করার কোনো ঝামেলা নেই। আমরা তো ভাবছিলাম হবে কি হবে না, একটু ভয় লাগছিল যে কি হচ্ছে, আমার মনের ভেতরে টেনশন হচ্ছিল, যেহেতু ঢাকা ছিল ওটা দেখতেও পাচ্ছিলাম না, খুলতেও পাচ্ছিলাম না, কি হচ্ছে পুড়ে গেল না কি হচ্ছে বুঝতে পারছিলাম না, টেনশন কাজ করছিল। তারপরে যে 45 মিনিট পরে রেখে তারপরে
একটু গরম মশলা বেটে রেখেছিলাম, আর গরম মশলা বাটা দিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যেই বসিয়ে রেখেছিলাম। ওই দেখো কালারটা কত সুন্দর এসছে। তারপরে এই যে সবাই খেতে বসে পড়েছে, সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। সবাই ওই দেখো হাত চেটে পুটে খাচ্ছে। ওই দেখো কালারটা দেখেছো, জাস্ট দারুণ। ওই দেখো আমার ভাই বললো পুরো হোটেলের মতো রান্না হয়েছে। সবাই প্রথমে বাবা আর আমার ছেলে আর ভাই খেতে বসে পড়েছে, তারপর ওদের খাওয়া হলে আমি, আমার ভাই বউ আর মা বসবো। দেখো তোমরাও চাইলে বাড়িতে এরকম করতে পারো, পুরো সহজ পদ্ধতিতে করা, কোনো ঝামেলা নেই। এদিকে দেখো, এই দেখো আমার ছেলে আর আমার ছেলের হচ্ছে ওরা বন্ধু, যেহেতু ওরা সম্পর্কে মামা হয় কিন্তু ওর বয়সী বলেই ওর বন্ধু হয়। তাই ওই দেখো ওরাও রান্না বান্না শুরু করে দিয়েছে। ওরা এখানে দেখো কত কিছু রান্না করছে। ওদের বাবা কতগুলো উনুন রে, কি রান্না হচ্ছে? কি অনুষ্ঠান বাড়ির রান্না? মাংস বিয়ে বাড়ির?